উপস্থাপন করা হইতেছে যে আমরা সমন্বয়ের যারা আমরা হয়তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি, 10 কোটি 20 কোটি 30 কোটি লাক্সারিয়াস গাড়িতে চলাফেরা করি। ভাই দেখেন আমাদের উপরে অনেকেই ভাই বিরক্ত, আমরা জানি এটা। আগের দিন সার্জিসের বাসায় 2 কোটি টাকা পাওয়া গেছে, আমার এবং সার্জিসের মধ্যে 7 কোটি টাকা নিয়ে বিবাদ, 12 কোটি টাকা নিয়ে হচ্ছে আমি আর সার্জিস নাকি আমাদের মতো কন্দল আছে। হাসান আর সার্জিস এরা কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল, এটা অস্বীকার করার মতো না। দর্শক শ্রোতা, হাসনাত আবদুল্লাহ সহকারে সকল সমন্বয়করা কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। ঠিক এই ধরনের মন্তব্যগুলো করার কারণে ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে মুখ খুললেন হাসনাত আবদুল্লাহ। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন যে হাসনাত আবদুল্লাহ এই বিষয়গুলো নিয়ে কি বক্তব্য দিলেন। আসলে কি তারা এই সমন্বয়করা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে? বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন সেই হাসনাত আবদুল্লাহর মুখ থেকে শুনে আসি যে আসলেই তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে কি না। উপস্থাপন করা হইতেছে যে আমরা সমন্বয়ের যারা আমরা হয়তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি। ভাই দেখেন আমাদের উপরে অনেকেই ভাই বিরক্ত, আমরা জানি এটা। আপনাদের অনেকে বলেছেন যে 10 কোটি টাকা আমরা খেয়েছি, 10 কোটি 20 কোটি 30 কোটি লাক্সারিয়াস গাড়িতে চলাফেরা করি। ব্যক্তি হাসনাত আবদুল্লাহ, ব্যক্তি সার্জিস আলম, নাহিদ আসিফকে যারা আগে থেকেই চিনেন, আমাদের যে বিষয়টা এই যে লাইভ বন্ধ করেন সমস্যা হবে, এই কমেন্ট এখন আর করতে হয় না। যে ফেসবুক পোস্ট ডিলিট করেন সমস্যা হবে, বা কমেন্ট ডিলিট করেন সমস্যা হবে, এই যে কমেন্ট ডিলিট করেন সমস্যা হবে, লাইভ বন্ধ করেন সমস্যা হবে, এই যে কাজটা করতে হচ্ছে না, এটাই আমাদের সফলতা। এই যে আজকে মানে আমি বিশ্বাস করেন, আপনারা যখন কমেন্টে গালি দেন, আমি মনে করি যে না, এই সরকারের এটা হচ্ছে প্রথম ব্যর্থতা। এই সরকার আসার পরে যেটা সবচেয়ে ঝামেলা যেটা শুরু হয়েছে, আগের যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলোর সাথে প্রত্যেক দিন নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়। একদম প্রত্যেক দিন আওয়ামী মিডিয়া সেল বিদেশে বসে শত শত কোটি টাকা ইনভেস্ট করে আমাদের এগেনস্টে এখন মোটামুটি আমাদেরকে জাতীয় শত্রু হিসাবে তুলে ধরা হয়েছে। আপনারা এখানে রাস্তায় আছেন, 5ই অগস্টের পরে আজকে পর্যন্ত আপনাদের জীবন যা আমাদের জীবন তা, কিন্তু উপস্থাপন করা হইতেছে যে আমরা সমন্বয়ের যারা আমরা হয়তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি। এখন সিচুয়েশনটা এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যে আমরা হচ্ছে একদম মানে ধনীদের কাতারে চলে গেছি, আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা হচ্ছে। এখন দেখেন এই যে আপনি এখানে আসছি, আমার উপরে আপনার অনেকে বিরক্ত এখানে না ভাই, না ভাই, ভাই ভাই দেখেন আমাদের উপরে অনেকেই ভাই বিরক্ত, আমরা জানি এটা। আমাদের উপর অনেকে বিরক্ত, কিন্তু ভাই আমি করতে আসেন তাহলে বিরক্ত। ভাই দেখেন আমাদের উপদেশটা আসা লাগবে এখানে, উপদেশটা আসার পরে আমরা এটা দেখব। আমি দেখেন আমাদের উপরে অনেকে বিরক্ত। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা যেমন 5 তারিখের পরে মাঠে আসেন, আমরা কি 5 তারিখের পর থেকে অফিস করতেছি ভাই? আপনি কি 5 তারিখের পরে আজকে পর্যন্ত এমন কোন দিন আছে আপনারা দেখছেন যে আমাদেরকে কোনোভাবে আপনাদের কোনো একটা সমস্যা বা আপনাদের, আমরা দৌড়ে দৌড়ে সব জায়গায় কিন্তু যাওয়ার চেষ্টা করতেছি ভাই। এখন সেই জায়গা থেকে আপনাদের সবকিছু করার জন্য বিদেশে চিকিৎসা, তারপরে হচ্ছে যারা আহত হয়েছে তাদের অর্থ সহায়তা, কর্মসংস্থান, যারা শহীদ হয়েছে তাদের পরিবারের যে ক্ষতিপূরণ, এগুলো করার জন্য কিন্তু জুলাই ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে। আমরা মানছি জুলাই ফাউন্ডেশনের অনেক সীমাবদ্ধতা আছে, এখনো পর্যন্ত জুলাই ফাউন্ডেশন যেই ব্যুরোক্রেটিক যেই লেজুর ভিত্তিক দৌরাত্ম্য, আমার এক ভাই আহত হয়েছে, আমি যদি টাকা নিতে যাই আমারে 2 দিন ঘোরানো হয়, এই অফিস ওই অফিস, এই কাগজ আনো সেই কাগজ আনো, বিষয়টা এমন কিনা ভাই? আমি নিজে গেছি, আমি দেখছি ভাই। ভাই আমি শোনেন, আমরা কথা বলবো, আপনাদের যে দাবিটা, আপনাদের দেখেন এটাই আপনাদের যে দাবিটা, ওই দাবিটাই কিন্তু এখনো ভাই একটু স্পষ্ট করে এখন দেখেন আপনাদের দাবিটা দেখেন। 5ই অগস্টের আগে ভাই আমরা রাজনীতি করতে আসি নাই, আমরা রাজনীতি করতে আসি নাই ভাই। আপনার যে দাবি আপনি বলেন, আমার কথাটা শুনেন, আমার কথা শুনেন। জীবন চালানো আমাদের
ভাই আপনার দাবিটা বলেন না, আপনার দাবিটা কি? দাবি আমরা আপনার কাছে বলবো না। ভাই দাবিগুলো বলেন দেখি। আপনি তো বলতেছেন দাবিগুলো বলেন না ভাই। এর আগে বহুবার আমাদের দাবি বলা হয়েছে, কোনো লাভ হয়নি। আচ্ছা ভাই, আপনাদের একজন প্রতিনিধি আছে নাকি, বা দুইজন প্রতিনিধি আছে তো? আপনাদের প্রতিনিধিদেরকে দাবিগুলো তো বলতে বলেন। না, দাবি আমরা আপনাকে কেন বলবো? যে পূরণ করবে তাকে বলা হবে। ভাই এখন দাবি যদি না জানান, ভাই আপনারা একটা জিনিস খেয়াল করেন, আপনারা তো কিছু জিনিসের জন্য রাস্তায় বসছেন, এখানে স্পেসিফিক দাবিগুলো কি? ভাই আমি যখন দেখছি আমার বাইরে রাস্তায় আছে, আহত ভাই রাস্তায় আছে, আমাদের কাজে এখানে আসা, আমাদের কাজে এখানে আসা। এখন ভাই আপনার যেমন আসার দায়িত্ব, উপদেষ্টার আসার দায়িত্ব নয়। দাবিটা কি বলেন ভাই? ভাই আমাদের ভাই না ভাই, আমরা দাবি অনেক জায়গায় বলছি ভাই, এখন আপনারা দাবি বলে কোনো লাভ হয়নি। যেখানে আমাদের দাবি বলে লাভ হবে সেখানে বলবো। আমাদের প্রতিনিধি মানে আপনাদের প্রতিনিধি যাবে না এখান থেকে, যাবে না তো এখানে তো ভাই, আমরা তো এখানে আছি। আমরা তো আমাদের সাথে আন্দোলনে অবরোধী, তাই না? আমরা অবরোধী, হয়তো আপনারা সিরিয়াস ইনজুরি হন নাই, আমরা হয়েছি। আমরা এখানে সাফার করতেছি আমাদের, আমরা এই যে আজকে কয় মাস চলে, আজ দেশ স্বাধীন হয়েছে 4 মাসের মতো চলে। 3 মাসের মধ্যে আমরা যে ধরনের জিনিস সাফার করতেছি, যে ধরনের থ্রেট সাফার করতেছি, ভাই আমাদের সাথে তো আপনারা জড়িত, তাই না? আজকে যদি আমাদের সরকার এটা পরিবর্তন হয়, অন্য সরকার আসে, তারা যদি আমাদের উপর জুলুম চালায়, তাহলে কি আপনারা ছাড়াবেন? পাবেন না। দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে কিন্তু বিস্তারিত ওগুলো জানতে পারলেন এবং হাসনাত আবদুল্লাহর মুখ থেকে নিজেই আপনারা শুনতে পারলেন যে হাসনাত আবদুল্লাহ নিজেই বলতেছেন এই হাসনাত আবদুল্লাহ সহকারে সকল সমন্বয়কদেরকে বর্তমান সময়ে অনেকেই দেখতে পারে না এবং হাসনাত আবদুল্লাহ সহকারে সকল সমন্বয়করা যে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, ঠিক এই ধরনের মন্তব্য করতেছেন সাধারণ জনতা। এই বিষয়ে কিন্তু হাসনাত আবদুল্লাহ বললেন যে আসলেই তারা টাকা আত্মসাৎ করেছে কিনা। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে রাখবেন। এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।